আজ আমি তোমাদের সাথে শেয়ার করব রাস পূর্ণিমার সময় শান্তিপুরে যে সমস্ত গোসাই বাড়িগুলো আছে সেইগুলোতে কেমনভাবে আয়োজন করা হয়। শান্তিপুরে প্রচুর গোস্বামী বাড়ি আছে, সব গোস্বামী বাড়ি তো ঘুরে ঘুরে দেখা সম্ভব নয়, তাই আমরা যেগুলোতে গিয়েছি সেইগুলোতেই ভিডিও করেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। চলো। রাস যেহেতু 3 দিনের, প্রথম রাস, মাঝের রাস আর ভাঙা রাস। ভাঙা রাসটা মূলত ঠাকুর নিয়ে বেরোনো, শান্তিপুর প্রদক্ষিণ করা। আর প্রথম এবং দ্বিতীয় রাসের সময় নাট মন্দিরে ঠাকুরকে সিংহাসনে বসানো হয়। প্রথমেই যেটা দেখলে সেটা হচ্ছে বিজয়কৃষ্ণ গোস্বামীর বাড়ি। বিজয়কৃষ্ণ গোস্বামীর বাড়িতে প্রতিবারে খুব সুন্দর করে সাজানো হয়, এবছরও তার কমতি নেই। আর এটা এখন দেখছো, এটা হচ্ছে বড় গোস্বামী বাড়ি। বড় গোস্বামী বাড়িতেও খুব সুন্দর করে সাজানো হয়। নাট মন্দিরের সামনেই কিন্তু প্যান্ডেল করা হয়, আর সেইখানে কিন্তু কীর্তন হচ্ছিল, আর তার সাথে দূর দূরান্ত থেকে যে মানুষজন আসে সেইখানে কিন্তু এসে কিন্তু বসে থাকে শুধুমাত্র এই রাস দেখবে বলে। মানুষের মধ্যে কত উৎসাহ থাকে এই রাস পূর্ণিমা দেখবে বলে। আর তারপর আমরা চলে গিয়েছিলাম খাবারে। ভাঙা রাসের প্রসেশনটা মূলত বড় গোস্বামী বাড়ি দিয়ে শুরু হয়, আর বড় গোস্বামী বাড়ির পরেই যেটা থাকে সেটা হচ্ছে এই খাবারে। খাবারে কিন্তু বড় গোস্বামী বাড়ির একদম কাছেই। তারপর আমরা চলে গেছিলাম মদন গোপালে। আমরা যখন মদন গোপালে গেছিলাম তখন কিন্তু মদন গোপালে সন্ধ্যা আরতি হচ্ছিল। মদন গোপালে কিন্তু পাশাপাশি 2খানা বিগ্রহ আছে, আর এত সুন্দর ঢাকের আওয়াজটা লাগছিল, খুবই কিন্তু ভালো লাগছিল। তারপর যেটা শেয়ার করবে সেটা হচ্ছে শ্রী শ্রী রাধার সামচর্য। এটা হচ্ছে আমার একদম বাড়ির সামনে, বলতে পারো আমার পাড়ার ঠাকুর। আর এইটা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বৃহৎ 8 বিশিষ্ট মন্দির। কিন্তু এত সুন্দর মন্দির, তোমরা কোনোদিন সময় পেলে অবশ্যই ঘুরে এসো। আর যারা যারা দেখেছো তারা তো কমেন্ট করে জানিয়ে। আর এবছর সামচাঁদের কিন্তু অঙ্গরাগ হয়েছে, এত সুন্দর সামচাঁদকে লাগছিল। সামচাঁদকে সব সময়ই সুন্দর লাগে, এখন যেন আরও সুন্দর লাগছে। তারপর চলে গেছিলাম আমরা বংশীবদনে। বংশীবদন বাড়িটা মূলত কাশারিপাড়ায় অবস্থিত। এইখানেও কিন্তু রাধাকৃষ্ণটা খুবই সুন্দর, আর আশেপাশে সমস্ত কিন্তু সুন্দর করে সাজানো হয়েছিল। সমস্ত যে কৃষ্ণলীলা সেইটাই কিন্তু সাজানো হয়েছিল। আর প্রত্যেকটা মন্দির কিন্তু ফুলের সাজ দিয়ে সুন্দর করে সাজানো হয়েছিল, যাতে আরও সুন্দর করে আকর্ষণীয় করে। তো তারপর আমরা সেখান থেকে চলে গিয়েছিলাম মদন গোপাল জিউতে। শ্রী রাধা মদন গোপাল জিউ, এখানেও কিন্তু রাধাকৃষ্ণ প্রতিষ্ঠিত। এইখানে কিন্তু কৃষ্ণের 2খানা রাধিকা। প্রথম রাধিকার হাত ভেঙে যাওয়ায় দ্বিতীয় রাধিকা প্রতিষ্ঠিত হলেও পরবর্তীকালে স্বপ্নাদেশে কিন্তু প্রথম রাধিকাকে আবার প্রতিষ্ঠা করা হয়, তাই জন্য কৃষ্ণের পাশে এখন 2খানা রাধিকা থাকে। তারপর চলে গেছিলাম আমরা চাকফেরা বাড়িতে। পাড়ায় অবস্থিত এই চাকফেরা বাড়িটাও কিন্তু অপূর্ব সুন্দর করে সাজিয়েছে, আর গোল গোল করে ঘুরছিল সমস্ত কৃষ্ণ লীলা, আর ভেতরে কিন্তু রাধাকৃষ্ণ প্রতিষ্ঠিত। আর এই বাড়িটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে